জঙ্গলের গভীরে আলো আঁধারির খেলা আর নিঃশব্দ ছায়ার ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে এক দৈত্যাকৃতি প্রাণী। সে চুপচাপ, নিঃশব্দ, কিন্তু তার শরীরের প্রতিটি বাঁক যেন ভূমিকম্প ঘটায় জঙ্গলের মাটিতে। এটা কোনো কল্পকাহিনীর দানব নয়, এ হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর অজগর সাপ। এই অজগরের শুরু কোথায়, কতটা বড় হতে পারে এরা, আর কেন এত ভয়ঙ্কর? এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব প্রশ্নের উত্তর, যার উত্তর খুঁজতে মানুষ যুগ যুগ ধরে বনে ঘুরে বেরিয়েছে। অনেকেই ভাবে অজগর সাপ ধীর গতির প্রাণী, কিন্তু কেউ যদি এর গোপন শক্তি, লুকিয়ে থাকা আক্রমণের ক্ষমতা আর ধৈর্যের গভীরতা একবার দেখে, তাহলে তাদের ধারণা চিরতরে বদলে যাবে। অজগর শুধু তার দৈর্ঘ্য দিয়েই নয়, তার ভয়ানক শ্বাসরোধী কৌশলের জন্য বিখ্যাত। সে একবার যে শিকারকে পেঁচিয়ে ধরে, সে আর ফিরে আসে না। বিশ্বের বৃহত্তম অজগর হল গ্রিন অ্যানাকন্ডা। দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনের জলাভূমিতে থাকে এরা। এই সাপগুলো লম্বায় 30 ফুট পর্যন্ত হতে পারে, ওজনে 250 কেজিরও বেশি। ভাবা যায়, একটি সাপ যা ছোট গরু, হরিণ, এমনকি কুমির পর্যন্ত গিলে ফেলতে পারে কোনো চিবানো ছাড়াই। তবে দক্ষিণ আমেরিকাই একমাত্র স্থান নয় যেখানে অজগরের রাজত্ব। দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় রেটিকিউলেটেড পাইথন, যা বিশ্বের সবচেয়ে লম্বা সাপ হিসাবে পরিচিত। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই সব দেশেই এদের দেখা মেলে। একটি রেটিকিউলেটেড পাইথনের দৈর্ঘ্য 33 ফুট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এমনকি মানুষের উপর আক্রমণের ঘটনাও রয়েছে। তবে শুধু দৈর্ঘ্য নয়, ভয়ঙ্করতা বোঝা যায় যখন আমরা শুনি মানুষের গায়েব হয়ে যাওয়ার কাহিনী, যখন দেখা যায় গ্রামবাসী জঙ্গলে গিয়ে আর ফিরে আসে না, আর পরদিন একটা অজগরের পেট ফুলে ওঠে। এমন ঘটনাগুলো আমাদের কল্পনার অতীত মনে হলেও বাস্তবে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। ইন্দোনেশিয়ার এক গ্রামে একবার ঘটেছিল এমন এক কাহিনী, যেটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এক কৃষক হারিয়ে গেল সন্ধ্যাবেলা। তার খোঁজে বের হলে দেখা গেল একটি বিশাল অজগরের পেট ফুলে আছে অস্বাভাবিকভাবে। সাপটিকে মেরে পেট চিরে দেখা গেল সেই কৃষক পুরোপুরি অক্ষত অবস্থায় ভেতরে। এই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছিল এবং তা ভাইরাল হয় বিশ্বজুড়ে। সেই দিনের পর থেকে বহু মানুষ আর রাতের বেলা জঙ্গলের ধারে যায় না। অজগরের বিখের গঠন নিজেই এক রহস্য। এদের পেশি এত শক্তিশালী যে মুহূর্তেই একটি বড় প্রাণীকে ভেঙে দিতে পারে। শ্বাসরোধ করে এক ধরনের নিঃশব্দ মৃত্যু ঘটিয়ে তারপরে ধীরে ধীরে গিলে ফেলা। কোনো দাঁত দিয়ে ছিঁড়ে খায় না, কোনো বিষ নেই, শুধু ধৈর্য, ধাক্কা আর শ্বাস বন্ধ করে হত্যা করে। এই পদ্ধতিকে বলে কনস্ট্রিকশন, মানে পেঁচিয়ে ধরে হত্যা করা। তবে আজকের এই আধুনিক যুগেও বিজ্ঞানীরা অবাক হন এই প্রাণীর জীবনধারা দেখে। অজগর সাপ কিভাবে মাসের পর মাস না খেয়ে থাকতে পারে, কিভাবে এত বড় শরীর নিয়ে এত নিঃশব্দে চলাফেরা করে, কিভাবে বুঝে ফেলে কখন শিকার সবচেয়ে অসহায়। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বহু বিজ্ঞানী বছরের পর বছর কাটিয়ে দেন জঙ্গলে, সাপের চলাফেরা, অভ্যাস, খাদ্যাভ্যাস রেকর্ড করতে। বিশ্বজুড়ে অনেক জায়গায় অজগর এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয় জীববৈচিত্র্যের জন্য। যেমন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এভারগ্লেডস অঞ্চলে, যেখানে বর্মধারী রেটিকিউলেটেড পাইথন আর বার্মিজ পাইথন ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে তারা স্থানীয় প্রজাতির প্রাণীদের নিশ্চিহ্ন করে দিচ্ছে। হরিণ, বেজি, এমনকি অজগরের নিজের প্রতিদ্বন্দ্বী প্রাণীদেরও গিলে নিচ্ছে। ফলে সেখানে একটা নতুন পরিবেশগত বিপর্যয় তৈরি হয়েছে। অজগর শুধু বর্তমান নয়, অতীতেও ছিল ভয়ঙ্কর। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপের নাম টাইটানোবোয়া, যেটা এখন বিলুপ্ত। 48 ফুট লম্বা এবং 1 টন ওজনের এই সাপ আজ থেকে 6 কোটি বছর আগে আমাজনের আদিপর্বে ঘুরে বেড়াতো। সে সময়ের কুমিরও তার শিকার। টাইটানোবোয়ার কল্পনাও ভীতিকর। বিজ্ঞানীরা এখনও এর কঙ্কাল বিশ্লেষণ করে অনুমান করছেন সেই প্রাণীজগৎ কেমন ছিল যেখানে টাইটানোবোয়া রাজত্ব করত। এখনও অনেক মানুষ বিশ্বাস করে যে কিছু বিশাল অজগর সাপ এখনও বেঁচে আছে, যাদের দেখা যায় না, যারা গভীর বনে লুকিয়ে থাকে। অনেক গুজব, ভিডিও, অস্পষ্ট ছবি এসেছে এমন সাপের যেগুলোর দৈর্ঘ্য 50 ফুটেরও বেশি বলে দাবি করা হয়। যদিও সেগুলোর কোনোটাই এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, তবুও কল্পনা থেমে থাকে না। এমনকি সিনেমা আর জনপ্রিয় কল্পকাহিনীতেও অজগরের অবস্থান অবিচ্ছেদ্য। অ্যানাকন্ডা সিনেমার কথা অনেকেই জানে, যেখানে বিশাল সাপ একের পর এক মানুষকে শিকার করে। যদিও সেটা ছিল হাইপার এক্সাজারেটেড, কিন্তু মানুষের ভেতরে যে ভয়বোধটা এই প্রাণী জাগিয়ে তোলে সেটা বাস্তব।
তবে অজগর সব সময় হিংস্র নয়। বহু দেশে এখন এই সাপ সংরক্ষণের আওতায় এসেছে। ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড সহ অনেক দেশেই এখন অজগর সংরক্ষণ করা হয়, কারণ এই সাপ প্রকৃতির খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত ইঁদুর বা ছোট স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। মানুষ এখন অজগরকে শুধু ভয় নয়, বিজ্ঞান ও পরিবেশের দৃষ্টিকোণ থেকেও দেখছে। অজগরের চলাফেরা নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি, গবেষণা প্রবন্ধ, এমনকি জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা। কোথা থেকে আসে, কোথায় যায়, কখন শিকার করে